এখন থেকে কিন্তু আপনি যখনই আপনার মোবাইল থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু আসলে আপনাকে কেবলের দরকার পড়বে না এবং কি আপনাকে শেয়ার রিডারও প্রয়োজন পড়বে না। আপনি ওয়্যারলেসলি কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো সেটি কিভাবে? তো এখানে আমার কম্পিউটার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার কম্পিউটার দুইটি ড্রাইভ রয়েছে আর এর নিচে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক লোকেশন, মানে আমি আমার ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু আমার কম্পিউটারটাকে আমি আমার মোবাইলের সাথে কিন্তু কানেক্ট করে নিয়েছি। তো এখন কিন্তু আমি কম্পিউটার থেকে কিন্তু আমি আমার মোবাইলের সকল ফাইল কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো আমি যখন এই নেটওয়ার্ক লোকেশনে এই ড্রাইভটাকে ক্লিক করব তখনই কিন্তু আমি আমার মোবাইলের অ্যাক্সেস নিয়ে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সকল ফাইলগুলো কিন্তু এখানে আমি অ্যাক্সেস করতে পারছি। তো আপনিও কিন্তু এভাবে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা যদি ফোল্ডারের ভিতরে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখান থেকে আমরা ক্যামেরাতে যাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সব পিকচার কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখান থেকে চাইলে কিন্তু আমরা এখান থেকে এগুলোকে কপি করে আমরা কিন্তু এখানে পেস্টও করতে পারবো। তো এই সিস্টেমটার মাধ্যমে কিন্তু অনেকটাই ফাইল ট্রান্সফার করা কিন্তু সহজ হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই সিস্টেমটা করতে পারি। তো এটি করার জন্য আপনার মোবাইল শুধুমাত্র একটি ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, আপনার কম্পিউটারে কোনো অ্যাপস ডাউনলোড করার দরকার নেই। তো আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন, তারপর আপনি একটি ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনি এখানে লিখবেন ওয়াইফাই এফটিপি সার্ভার, তারপর যে প্রথম যে অ্যাপটি আসবে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর অ্যাপটি এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা শুধুমাত্র এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন, তারপর আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। তো কম্পিউটার আসার পর আমরা এখানে দিস পিসে থাকা অবস্থায় আমরা এখানে একটি খালি জায়গায় রাইট ক্লিক করব। খালি জায়গায় রাইট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে এই অপশনটাতে ক্লিক করে তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। তো আমরা যে মোবাইল অ্যাপটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপটিতে আবার আমরা চলে যাব। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্ভার ইউআরএল, এই পুরো ইউআরএলটি এখানে আমাদের টাইপ করতে হবে। এই যে এফটিপি, তারপর এখান থেকে পুরোটা কিন্তু এখানে টাইপ করতে হবে। তো এটি আমরা ম্যানুয়ালি টাইপ করে নিব। তো আমরা এখান থেকে টাইপ করে নিচ্ছি এফটিপি, তারপর কলন, তারপর ডাবল স্ল্যাশ 192.168.0.200, তারপর কলন, তারপর 22221। তো আমরা কিন্তু ইউআরএলটি কিন্তু এখানে টাইপ করছি, এখানে কিন্তু ভুল হলে হবে না। তো আপনারা সঠিকভাবে ইউআরএলটি টাইপ করে নেবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, দিয়ে রাখার পর আবার নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের সব ফাইল কিন্তু আমরা এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। তো এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক লোকেশনে একটি ড্রাইভ কিন্তু এসে পড়েছে। তো এটা মূলত হচ্ছে আমাদের মোবাইলের যতগুলো ফাইল সেই সবগুলো ফাইল কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি এটি ওপেন করি ক্লিক করে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব মোবাইলের ফাইল। তো এখান থেকে আমরা যদি মোবাইল থেকে কিছু আমাদের কম্পিউটার নিতে যাই সেগুলোকে আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো। তো আমরা যদি একটি এক্সাম্পল দেখি, তো এখান থেকে আমরা DCIM এ যাচ্ছি, তারপর এখান থেকে মনে করেন যে আমরা ক্যামেরাতে গেলাম। তো এখন কিন্তু আমি কিন্তু এই ফাইলগুলোকে কপি করে আমি যদি ক্লিক করে ডেস্কটপে কপি করতে চাই, এখান থেকে ডেস্কটপে ছেড়ে দিলে কিন্তু এগুলো কিন্তু কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কপি হয়ে ডেস্কটপে যাচ্ছে। তো এটা মূলত আসলে আমরা যেভাবে কেবল দিয়ে আসলে ফাইল ট্রান্সফার করতাম সেভাবে কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটাই ফাস্ট। আমরা যদি শেয়ার ইট ব্যবহার করতাম এখানে তখন কিন্তু আসলে এতটা ফাস্টভাবে কিন্তু হতো না। তো এটা মূলত আসলে হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারের মাধ্যমে, মানে আমাদের মোবাইলে ওয়াইফাই অন থাকতে হবে এবং কি আমাদের কম্পিউটারে ওয়াইফাই অন থাকতে হবে। মূলত এটা ওয়াইফাই ব্যবহার করে কিন্তু আসলে ফাইলগুলি ট্রান্সফার হচ্ছে। তো এখানে আপনার ওয়াইফাইয়ের স্পিডটাও অনেকটা ম্যাটার করবে। তো ফাইলগুলো কিন্তু কপি হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ডেস্কটপে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পিকচারগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু এখন বুঝতে পারলেন যে আসলে কিভাবে মোবাইল থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার আসলে ওয়্যারলেসলি আমরা করতে পারি। তো এখন কিন্তু আমরা এভাবেই কিন্তু আমরা আমাদের কম্পিউটার থেকে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো। তো সেটি অনেকটা আসলে এরকম ভাবে আমরা করব। আমরা যদি এখান থেকে কোনো ফাইল ট্রান্সফার করতে যাই, তো এগুলোকে আমরা আমাদের মোবাইলে ট্রান্সফার করব। তো এগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এখানে কিন্তু আমাদের ডিভাইসটি দেখতে পাচ্ছেন, আমাদের মোবাইলটি। তো আমরা যদি এগুলোকে কপি করে এখানে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু এগুলো কিন্তু আমাদের মোবাইলে কিন্তু চলে যাবে। তো এখন আমরা আমাদের মোবাইলে ঢুকে দেখে নেব আসলে এই ফাইলগুলো কি আসলে কি কপি হয়েছে কিনা।
তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে যে আমরা এখান থেকে ফাইলে চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলি কিন্তু এখানে কিন্তু এসে পড়েছে। আমরা যে মিউজিকগুলি আসলে আমাদের মোবাইলে আসলে পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে। তো সেগুলো কিন্তু আসলে ওয়্যারলেসলি আমাদের মোবাইলে কিন্তু এসে পড়েছে। আর এই অপশনটি কিন্তু সবসময় থাকবে, আপনাকে বারবার কিন্তু আসলে কানেক্ট করতে হবে না। আপনি শুধুমাত্র আপনার মোবাইলে এসে আপনি শুধু স্টার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এরপর থেকে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর কিছুই কিন্তু করতে হবে না, শুধুমাত্র স্টার্টে ক্লিক করার পর থেকে আপনি কিন্তু ফাইলের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আপনি চাইলে এই ড্রাইভটির নাম কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনি চাইলে আপনার নাম এখানে দিতে পারেন অথবা আপনি আপনার মোবাইলের নামটি এখানে দিতে পারেন। তো এটি করার জন্য রাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রপার্টিতে চলে যাবেন, তারপর এই অপশনে যাবেন। তারপর এখানে আপনি আপনার নাম দিতে চাইলে নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটির কিন্তু নামও পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম ভাবে আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারেন। এই সেটআপটি শুধুমাত্র একবার করে নিলেই হবে, আপনাকে বারবার করতে হবে না। তো আমরা যদি আবার দেখে নিই, আমরা এখান থেকে এই সার্ভারটাকে এখন স্টপ করে দিচ্ছি। তো আমরা যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম ওয়াইফাই এফটিপি সার্ভার, সেই অ্যাপটিতে আমরা চলে যাব। তারপর শুধুমাত্র আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের মোবাইলের ফাইলের অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে যাব। তো এরপর কিন্তু আপনি আপনার কম্পিউটার এসে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ফাইলগুলি কিন্তু ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু কম্পিউটারটা ট্রান্সফার করতে পারেন। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনি কোনো প্রবলেম ফেস করে থাকলে কিন্তু সেটি জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি ওইগুলো মিস না করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।